নমস্কার দর্শক বন্ধুরা, অদৃশ্য বাণী চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। জয় শ্রীকৃষ্ণ। আজকে আমরা জানব একজন মানুষ কেন অন্য মানুষকে অপমান করে। জানতে হলে পুরো ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। তার আগে আপনি যদি এই ভিডিওতে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। কোনো ব্যক্তি অন্য কারো অপমান কেন করে, আপনি কি এটা কখনো ভেবে দেখেছেন? এমনিতে তো আমরাও অনেকবার বিনা কারণে অনেককে অপমান করে দিই। অনেকবার এমনটাও হয় আমাদের নিজেদেরকেও অপমান সহ্য করতে হয়। বর্তমানে এই সংসারের অবস্থা অনেকটা এরকম, সকল মানুষেরই ব্যবহার একে অপরকে অপমান করার উপর টিকে রয়েছে। যেমন একজন পতি তার পত্নীর অপমান করে, চাকরি দেওয়া মালিক তার চাকরদের অপমান করে, অর্থাৎ যে বলবান সে সবসময় নির্বলদের অপমান করে। যদি আমরা শক্তিশালী হয়ে থাকি তাহলে অপমানের বদলে লড়াই করি, আর যদি লড়াইয়ে শক্তি না থাকে তাহলে আমরা অপমান সহ্য করে নেই। সেই সময়ের পরিস্থিতিতে আমরা অসহায় অনুভব করি, আমাদের নিজেদেরকে ছোট বলে মনে হয়। এমনটা প্রতীত হয় যেন আমাদের আত্মা খুবই অসহায়। কিন্তু কেউ কারো অপমান কেন করে থাকেন? যখন অপমান হয় তখন মানুষ নিজেকে নির্বল বলে ভাবতে থাকে। নির্বলতা বোধ সেই ব্যক্তির মনকে আরো ছোট করে দেয়। তখন সেই মানুষটি অধিক থেকে অধিকতর মাত্রায় অসহায় হয়ে পড়ে। তার অত্যাচার ও অপমান সহ্য করার অভ্যাস হয়ে যায়। আত্মবিশ্বাসের নাশ হয়। আর যখন আত্মবিশ্বাস থাকে না তখন মানুষ মন থেকে ভেঙে পড়ে দুঃখে জর্জরিত হয়ে মদ্যপান ও জুয়ার মতো খারাপ জিনিসের সঙ্গে যুক্ত হয়ে যায়। যে কোনো মানুষেরই এরকম পরিস্থিতি অন্য মানুষ কেন করে? যে ব্যক্তি অপমান করে বাস্তবে সে কি চায়? এটা কখনো বিচার করেছেন? আসলে বাস্তবে কোনো ব্যক্তি কাউকে যদি অপমান করে তাহলে তার কারণ হলো সেই ব্যক্তি নিজের শক্তিশালী রূপ প্রমাণ করতে চায়। যে ব্যক্তি অপমান করে সে নিজের শক্তির ওপর নিজেই আশ্বস্ত নয়। সেই ব্যক্তি অন্য ব্যক্তিকে অপমান করে নিজের শক্তির ওপর বিশ্বাস অর্জন করতে চায়। এটা কি সত্যি নয়? বাস্তবে যখন আমরা কাউকে অপমান করি তখন আমরা সেই অপমানের মধ্যে দিয়ে এটা ফুটিয়ে তুলি যে আমরা নিজের বল প্রকট করতে চাই। আমাদের নিজের বলের উপর ভরসা থাকে না, যেই কারণে আমরা এই সংসারে একটি অবিরুদ্ধ সংঘর্ষ করি। এই সংঘর্ষের থেকেই সৃষ্টি হয় অপমানের। আমরা এরকম সময় নিজের মানুষদেরও প্রতিদ্বন্দ্বী মনে করতে থাকি। সেটা পতি পত্নী সম্পর্ক হলেও পতি পত্নীকে অপমান করতে ছাড়ে না। আমরা নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে নিজের শক্তি সিদ্ধ করতে চাই, অন্যথায় আমাদের শোষণ হবে, অন্য কারো গোলাম হয়ে যাব। এমনটা ভেবেই আমরা নিজের শক্তি আগে থেকে দেখিয়ে অপমানের রাস্তা বেছে নিই। কিন্তু এমনটা কি কখনো ভেবে দেখি আমরা যে অন্য কোনো ব্যক্তিকে প্রতিদ্বন্দ্বী মনে করার চেয়ে তাকে বন্ধু ভেবে নিলে, আমাদের সহায়তা করা কলিগ মনে করে নিলে, অর্থাৎ অন্যান্য ব্যক্তিদেরকে যদি প্রেমের চোখে দেখা যায় এবং তাদের বন্ধু ভেবে নেওয়া যায় তাহলে তাদের অপমান করার মতো এরকম বিচার আমাদের মাথায় আসবেই না। কিন্তু অন্যান্য ব্যক্তির প্রতি ভালোবাসা নিবেদনের জন্য আগে সবার প্রথমে নিজের আত্মবিশ্বাসের প্রয়োজন। যেই মানুষের নিজের শক্তির উপর বিশ্বাস নেই সে কখনো কাউকে ভালোবাসা নিবেদন করতেই জানে না। অর্থাৎ যে ব্যক্তির মনে আত্মবিশ্বাস ভরপুর সে না তো কখনো অন্য কারো অপমান করে,
না তো নিজে অপমান স্বীকার করে নেয়। অপমান একটি গভীর ও সংবেদনশীল সামাজিক সমস্যা, যা মানুষের পারস্পরিক সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এটি শুধুমাত্র একজন ব্যক্তির আত্মসম্মানকে আঘাত করে না, বরং সমাজে বিভাজন, বিদ্বেষ ও সহিংসতা বীজও বপন করে। প্রশ্ন হচ্ছে, একজন মানুষ কেন অপর মানুষকে অপমান করে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের মানুষের মনস্তত্ত্ব, সমাজবিজ্ঞান, ইতিহাস এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটকে গভীরভাবে অনুধাবন করতে হবে। আত্মবিশ্বাসের অভাব ও হীনমন্যতা। অনেক সময় একজন মানুষ নিজের অক্ষমতা বা দুর্বলতাকে ঢাকতে অন্যকে অপমান করে। এটি একটি প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করে, যেখানে সে মনে করে যে অন্যকে নিচু দেখিয়ে সে নিজেকে উঁচুতে তুলে ধরতে পারবে। হীনমন্যতায় ভোগা ব্যক্তিরা নিজের অযোগ্যতা মেনে নিতে পারে না, ফলে তারা অন্যের সাফল্যকে অপমানের মাধ্যমে খাটো করার চেষ্টা করে। 2. ক্ষমতা প্রদর্শন ও আধিপত্যের আকাঙ্ক্ষা। সমাজে অনেক মানুষ আছেন যারা ক্ষমতা প্রদর্শনের জন্য ইচ্ছাকৃতভাবে অন্যকে অপমান করে। এটি বিশেষভাবে দেখা যায় রাজনৈতিক, পারিবারিক কিংবা কর্পোরেট পরিবেশে। উঁচু পদে থাকা কেউ নিচু পদের কাউকে অপমান করে যেন তার কর্তৃত্ব বজায় থাকে। এই মনোভাব থেকেই আমি বড়, তুমি ছোট ভাবনার জন্ম হয়। 3. ঈর্ষা ও প্রতিদ্বন্দ্বিতা। মানুষের মধ্যে স্বাভাবিক প্রতিযোগিতার মনোভাব থাকে, কিন্তু অনেক সময় তা ঈর্ষায় পরিণত হয়। কেউ যদি দেখে যে অপর কেউ তার চেয়ে বেশি সফল, সম্মানিত বা প্রিয়, তাহলে সে ঈর্ষান্বিত হয়ে তাকে অপমান করার চেষ্টা করতে পারে। এই অপমানের পেছনে থাকে এক ধরনের মানসিক অস্থিরতা এবং অপরের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি। 4. শৈশব বা অতীতের অভিজ্ঞতা। অনেক সময় একজন মানুষ নিজের শৈশবে বা জীবনের কোন এক পর্যায়ে অপমানিত হলে সে পরবর্তীতে অপরকে অপমান করে যেন সে তার অতীতের আঘাত ভুলে থাকতে পারে। এটি এক ধরনের মানসিক পুনর্বিকাশ, যেখানে ভুক্তভোগী পরবর্তীতে অপরকে ভুক্তভোগী বানাতে চায়। 5. অজ্ঞতা ও সংবেদনশীলতার অভাব। সব মানুষ সংবেদনশীল নয়। অনেকেই বুঝতে পারে না যে তার কথা বা আচরণ অন্যকে কতটা কষ্ট দিচ্ছে। এই ধরনের অপমান সাধারণত উদ্দেশ্যমূলক না হলেও তার প্রভাব সমানই ক্ষতিকর। সমাজে অনেক সময় দেখা যায় রসিকতা বা মজা করেও কেউ কাউকে অপমান করে ফেলে, যা পরবর্তীতে গুরুতর মনস্তাত্ত্বিক প্রভাব ফেলে। 6. সংস্কৃতি ও সামাজিক কাঠামোর প্রভাব। আমাদের সমাজে কিছু প্রচলিত ধ্যানধারণা মানুষকে অপমানজনক আচরণ করতে উৎসাহিত করে। যেমন গরিব, সংখ্যালঘু, নারীদের প্রতি বিদ্বেষমূলক কথা বলা, জাতপাতের ভিত্তিতে হেয় করা ইত্যাদি। অনেকেই সামাজিক অবস্থানের দোহাই দিয়ে অপরকে ছোট করে যেন নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করা যায়। 7. ধর্মীয় বা আদর্শগত পার্থক্য। ধর্ম, রাজনীতি কিংবা মতাদর্শগত বিরোধ ও অপমানের অন্যতম কারণ। এক একজন এক এক রকম মতাদর্শে বিশ্বাস করে, কিন্তু সহিষ্ণুতা না থাকলে তা অন্যের প্রতি বিদ্বেষে পরিণত হয়। ফলে দেখা যায় কোনো রাজনৈতিক বক্তৃতায় বা সামাজিক আলোচনায় মানুষ কটু কথা বলে, ব্যঙ্গ করে এবং অপমান করে।
8. গোষ্ঠীগত চিন্তা ভাবনা। অনেক সময় ব্যক্তিগত অপমানের পেছনে থাকে গোষ্ঠীগত চিন্তা ভাবনা। এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর ওপর নিজেদের শ্রেষ্ঠতা জাহির করতে চায়। এই প্রবণতা জাতিগত দাঙ্গা, ধর্মীয় বিদ্বেষ এবং সামাজিক বিভেদের জন্ম দেয়। 9. সামাজিক মাধ্যমে অপমান। বর্তমান ডিজিটাল যুগে সামাজিক মাধ্যম অপমান করার একটি সহজ মাধ্যম হয়ে উঠেছে। মানুষ নিজের পরিচয় গোপন রেখে বা ট্রল ও মিম এর মাধ্যমে অন্যকে হেয় করে আনন্দ পায়। এই ধরনের আচরণ মূলত ভার্চুয়াল বুলিংয়ের অংশ, যার প্রভাব বাস্তব জীবনের ওপরও পড়ে। 10. বিচারহীনতা ও অপমানের প্রশ্রয়। যেখানে অপরাধ বা অপমানের বিচার হয় না, সেখানে অপমানের প্রবণতা বেড়ে যায়। অনেকে ভাবে আমার কিছু হবে না, তাই তারা বারবার অপমান করে। আবার সমাজে কিছু মানুষ অপমানকে মজার অংশ মনে করে বা উৎসাহ দেয়, ফলে অপমানকে স্বাভাবিক ভাবা শুরু হয়। সমাধান ও করণীয়। 1. শিক্ষা ও সচেতনতা। সঠিক শিক্ষা এবং সামাজিক সচেতনতা অপমানের প্রবণতা কমাতে পারে। স্কুল, পরিবার এবং গণমাধ্যমে মানুষের প্রতি সম্মান প্রদর্শনের গুরুত্ব শেখাতে হবে। 2. আত্মসম্মান ও সহানুভূতি। নিজের আত্মসম্মান বজায় রেখে অন্যের সম্মান রক্ষা করাও মানবিক গুণ। যদি প্রতিটি মানুষ নিজেকে অন্যের জায়গায় কল্পনা করতে শেখে, তাহলে সে কখনোই অপমান করতে পারবে না। 3. আইন ও নীতিমালা। অপমানজনক আচরণের বিরুদ্ধে কড়া আইন প্রয়োগ ও সামাজিক স্তরে শাস্তির ব্যবস্থা করলে মানুষ সচেতন হবে। 4. মানসিক স্বাস্থ্য। মানসিক সুস্থতা উন্নয়ন ঘটাতে হবে। হীনমন্যতা, রাগ, অবসাদ ইত্যাদির চিকিৎসা ও কাউন্সেলিং সহজলভ্য করতে হবে। 5. সামাজিক অনুশাসন। সমাজকে এমনভাবে গড়ে তুলতে হবে যেখানে অপমান নয়, সহমর্মিতা ও শ্রদ্ধাই হবে মানুষের মাপকাঠি। মানুষ যখন মানুষকে অপমান করে, তখন সে কেবল অন্যকে নয়, নিজের মনুষ্যত্বকেও আঘাত করে। অপমান একটি মানসিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যাধি, যার প্রতিকার জরুরি। আমাদের উচিত একে অপরকে সম্মান করা, মতের পার্থক্য থাকা সত্ত্বেও সহিষ্ণু থাকা এবং মানুষ হিসেবে একজন আরেকজনের আত্মসম্মান রক্ষা করা। তাহলেই গড়ে উঠবে একটি সুস্থ, সুন্দর ও শ্রদ্ধাপূর্ণ সমাজ। ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।